ভারতীয় আধিপত্যবাদ যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে, ভারতের প্রধানমন্ত্রী খ্যাত পিশাচ নরেন্দ্র মোদী বাংলাদেশকে নিয়ে যেভাবে কটূক্তি করছে, বিলম্বে আপনারা আমাদের দাবি দাবা গ্রহণ করুন। আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভাইরা তারা জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করছে, যারা বিভিন্ন সময় মাঠে ছিল, আন্দোলন করেছে, তাদের এই আশঙ্কা থেকে আপনারা মুক্তি পরিহার করে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য পৃথিবীর মানচিত্রে যা যা করা দরকার, অপশক্তিদের বিরুদ্ধে চোখ তুলে আপনারা কথা বলেন। তারা আমাদের হুমকি দিলে আপনারা তাদেরকে প্রতিহত করার ঘোষণা করেন। বাংলাদেশের তরুণরা পৃথিবীতে অসংখ্য বিপ্লব সাধিত হয়েছে। আপনারা রুশ বিপ্লবের ঘটনা জানেন, ফরাসি বিপ্লব নিয়ে আপনারা পড়াশোনা করেন, আপনারা জেনে দেখেন প্রত্যেকটা বিপ্লবে লড়াই ছিল অস্ত্রের বিরুদ্ধে অস্ত্রের লড়াই। বাংলাদেশের তরুণরা অস্ত্রহীন খালি হাতে লড়াই করেছি। যে জাতি খালি হাতে লড়াই করতে পারে সে জাতিকে হারানোর মতো পৃথিবীতে কেউ থাকে না। কর্মসূচি থেকে আমরা দাবি জানাতে চাই, আপনারা অনতি বিলম্বে যারা প্রকাশ্য রাজপথে আমাদের গুলি করলো, 1 সপ্তাহ আপনাদের সময় দিচ্ছি, আপনারা বিশেষ তাদের সবাইকে গ্রেফতারের ব্যবস্থা করে, অন্যথায় বাংলাদেশে শান্তি আসা কঠিন হয়ে যেতে পারে। আমরা আপনাদেরকে আলটিমেটাম দিয়ে যাচ্ছি, আর কোন ভাইকে ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি জীবন দিতে হয়, আপনারা দেখেছেন আমাদের শহীদ আফরার ফাহাদ জীবন দিয়েছিল আন্দোলনে, তাদের পালিয়ে যেতে। আপনারা চিন্তা করে দেখুন, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যদি একবার রাজপথে নেমে আসে, তাহলে এই ঢাকার রাজপথ প্রত্যেকটি দরজা বন্ধ করে দেওয়ার ক্ষমতা এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আছে। আর কোনোভাবে শিথিলতা দেখাবেন না। ভারত বিলম্বে সকল ভারতীয় র পরিচালিত আওয়ামী প্রযোজিত খুনি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে শাস্তির আওতায় নিশ্চিত করতে হবে। কোনোভাবে তাদের এই বাংলায় সুযোগ দেওয়া যাবে না। আমরা আবারও প্রশ্ন রাখতে চাই, ওবায়দুল কাদের কিভাবে প্রশাসনের সহায়তায় 3 মাস পরে দেশ থেকে পালালো? এই বিষয়গুলো সুষ্ঠু তদন্ত দাবি করছে। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। আজকে ভারতীয় আধিপত্যবাদ যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে, ভারতের প্রধানমন্ত্রী খ্যাত পিশাচ নরেন্দ্র মোদী বাংলাদেশকে নিয়ে যেভাবে কটূক্তি করছে, আমরা